ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানকে গোড়া থেকে দুর্বল করে দেয়াই যেন ছিল প্রধান লক্ষ্য। বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে অস্থিরতা সৃষ্টি, দফায় দফায় হুঁশিয়ারি এবং রাজনৈতিক চাপ সবই ছিল সেই কৌশলের অংশ। যখন একের পর এক কূটনৈতিক চাপও কাঙ্ক্ষিত ফল আনতে ব্যর্থ হয়, তখন পরিস্থিতি নতুন মোড় নেয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে শুরু হয় সরাসরি সামরিক সংঘাত। এরপর টানা ১০ দিন ধরে চলছে হামলা পাল্টা হামলা। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বিশ্বজুড়ে ইরানের পক্ষে জনমত বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন দেশে বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে অনেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করছেন। রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কেন্দ্রস্থলে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ইরানি শাসক গোষ্ঠীর সমর্থকেরা। একই সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও শোক প্রকাশ করেন তারা। ভিয়েনার ঐতিহাসিক সেন্ট স্টিফনেস ক্যাথেড্রালের আশেপাশে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইরানের পতাকা উড়ান। স্লোগান, কান্না, গান এবং ঐতিহ্যবাহী শোক প্রকাশের অংশ হিসেবে বুক চাপড়ানোর মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান জানান দেন। বিক্ষোভকারী কড়া বক্তব্যের মাধ্যমে জানান, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। ইরানিরা নিজেদের দেশ ও বিশ্বাস নিয়ে মত প্রকাশের অধিকার রাখে। অনেকেই ভেবেছিল সর্বোচ্চ নেতাকে আঘাত করলে ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বিক্ষোভকারীরা ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষ না নেওয়ার আহ্বান জানান এবং ওয়াশিংটনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু ওই অঞ্চলের সংকট নয়, তেলের দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির মাধ্যমে এর প্রভাব শেষ পর্যন্ত সবার জীবনেই পড়ে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় ইরানে এখন পর্যন্ত ১৩০০-র বেশি মানুষ নিহত হয়েছে। তারা ইরানে ৩০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাতের প্রভাব শুধু ইরানেই নয়, বিশ্বজুড়ে সংবেদনশীল মানুষের মাঝেও গভীর প্রতিক্রিয়া তৈরি করছে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।